আসসালামু আলাইকুম। আমি আজকে সিমের বিচি ভুনা করে দেখাবো, যেটা খেতে অসম্ভব ভালো লাগে। এই সিমের বিচি আমরা এই শীতের সিজনেই পেয়ে থাকি এবং পুষ্টিগুণেও ভরপুর। খেতেও যেমন মজা, পুষ্টিতেও ভরা। এই সিমের বিচি ভুনা করা একেবারে সহজ, যেটা আপনাদের কাছে শেয়ার করছি। তেল ছিটকায়, এজন্য আমি তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে তার পরপরই লবণটা দিয়ে দিই, যেন তেল ছিটকে গায়ে এসে না পড়ে। তো লবণ দেওয়ার পরে এবার এটা মিশিয়ে দিলাম। এরপরে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদটা দিয়ে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে, তখন এর মধ্যে বাটা মশলা একে একে দিয়ে দিব। প্রথমেই রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এবার 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার এটা নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব, যেন এটা পুড়ে না যায়। তো অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা কষা হয়ে গেলে গুঁড়া মশলাগুলো একে একে আমি দিয়ে দিব। প্রথমে আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আধা চা চামচ ধনে গুঁড়া দিচ্ছি। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিব। এটা মেশা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দেব। যার যার পছন্দ মতো সে তার পছন্দ অনুযায়ী মরিচ গুঁড়া দিয়ে দিবে। আমরা একটু ঝাল বেশি খাই, তাই মরিচটা একটু বেশি দিয়ে দিই। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ গুঁড়া দেবেন। এবার এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে, তরকারি তত টেস্টি হবে। তো ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এখন। ভালোভাবে মশলাটা কষানো হলে এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। এই তরকারির স্বাদ নির্ভর করবে যে যত মশলাটা ভালোভাবে কষাবে, তত টেস্টি হবে তরকারিটা। তো এবার টমেটোটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এবং টমেটোটা যেন ভালোভাবে সিদ্ধ হয়, তাই ঢাকনা দিয়ে এবার আমি ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটা যখন সিদ্ধ হয়ে আসবে, তখন খুন্তি দিয়ে এটা একটু নেড়ে দিয়ে এটাকে মিশিয়ে দেব মশলার সঙ্গে ভালোভাবে। টমেটো যদি আস্তে আস্তে থাকে তাহলে অতটা ভালো লাগবে না। এটা ভালোভাবে মিশিয়ে দিলে সিমের বিচির সঙ্গে যত ভালোভাবে মিশবে, তত টেস্টি হবে। এবার বিচিগুলা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব মশলা এবং টমেটোর সঙ্গে। দেখেন বিচি এবং টমেটোর কালার কি সুন্দর আসছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি হবে। আপনারা এখন কে কীভাবে রান্না করেন আমি জানি না, আমি এভাবে রান্না করি। আমার পরিবারের সবাই এই সিমের বিচি ভুনা খুব পছন্দ করে। আপনারা একবার চেষ্টা করে দেখবেন, আমি বিশ্বাস করি আপনাদেরও অনেক ভালো লাগবে। এই সিমের বিচিটা 15-20 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর উপরে বিচিটার টেস্ট ভালোভাবে নির্ভর করবে।
আমি হাত দিয়ে চেক করে দেখলাম বিচি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিলাম এবং ভালোভাবে আরও যেন সিদ্ধ হয়। এটা যদি কাঁচা থাকে তাহলে তেমন ভালো লাগবে না এবং গন্ধ লাগবে একটা কাঁচা কাঁচা। তো এবার আমি পানি দিয়ে ঢেকে দিলাম এবং অল্প আছে 10-15 মিনিট ঢেকে রাখবো। ঝোল যখন গায়ে সিমের বিচির গায়ে মাখা মাখা হয়ে আসবে তখন কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আমরা একটু ঝাল বেশি খাই তাই ফালি করে দিলাম, আপনারা আস্তেও দিতে পারেন। এবার হাফ চা চামচেরও কম একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর হাফ চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা দিলে টেস্টটা আরও। কাঁচা মরিচ, গরম মশলার গুঁড়া এবং জিরা গুঁড়া দিলে সিমের বিচির টেস্ট অনেক বেড়ে যায়। তা আপনারাও এটা দিবেন, তাহলে ভালো লাগবে। বিচিটা প্রায় হয়ে আসছে, মাখা মাখা হয়ে আসছে। এবার আমি এটা নামিয়ে নিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। দেখেন কত সুন্দর লুক আসছে।